আমার সর্বশেষ যে নাচ আপনাদের মিশ্র প্রতিক্রিয়া কেউ অনেক পজিটিভলি নিয়েছে, কেউ প্রশংসা করেছে, আবার কেউ একেবারেই পছন্দ করেনি। এ ধরনের ঘটনাটা যে ঘটলো ২ থেকে ৩ দিন, দেশে একটা তুলকালাম কাণ্ড বেঁধে গেল আমাকে ঘিরে, আমি টের পেয়েছি। সো সব কিছুই পজিটিভ। আল্লাহ হয়তো চেয়েছেন যে এরপর আমাকে এই পুরস্কারটা দিতে, বা এই ধরনের একটা ব্যাপার আমার জন্য ওয়েট করছিল। আমি কাউকে কিছু বলিনি, আমি গণমাধ্যমকেও বলিনি, আমার দর্শকদেরও বলিনি, আমার হেটার্সদেরও বলিনি, বা যারা চট করেই এক একটা ঘটনায় রূপ বদল করে ফেলে তাদেরও কোনো কথার উত্তর দেইনি। কারণ আমি আজকের দিনটার ওয়েট করছিলাম। ওই ঘটনা বা ওইটার পরেই এরকম একটা সারপ্রাইজ বা এই ধরনের একটা ছবি আপনাদেরকে আমি, মানে ছবি নিউজ আপনাদেরকে উপহার দিতে পারবো, এটা সত্যি আমার ভীষণ ভালো লাগছে। আমি আশা করছি আমার ভাইয়েরাও ভীষণ খুশি। আমি আসলে এটাকে খুবই পজিটিভলি দেখি, এবং দিস ইজ দ্য পার্ট অফ মাই জার্নি। সো আসলে একটা মানুষ যখন লাইমলাইটে থাকবে, বা একটা মানে হাইলাইটের একটা পর্যায়ে থাকবে, যে জায়গাটা আসলে টাইম লাইন জুড়ে থাকবে, তখন তার আসলে সব কিছুই তাকে ফেস করতে হবে। তাকে স্টারডম ফেস করতে হবে, তাকে সাকসেস ফেস করতে হবে, তাকে স্ট্রাগল ফেস করতে হবে, তাকে এই ধরনের কন্ট্রোভার্সিস ফেস করতে হবে, সব কিছুই। তো সব কিছু মিলিয়ে যখন আমার কাছে বিষয়গুলো ধরা দেয়, আমি মনে করি প্রত্যেকটাই এটার একটা পার্ট। আমি একেবারেই বিচলিত হই না, বিব্রত বোধ করি না, বরং মনে করি এরা আসলে বিনা পাবলিসিটিতে বা বিনা টাকায় আমার বিশাল বিজ্ঞাপন করে দিচ্ছে, এবং সারাক্ষণ আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে, যেটা আমি হয়তো অনেক করেও তাদেরকে দিয়ে করাতে পারতাম না। তো এটা আসলে আমি নিজেকে মনে করি যে ওই জায়গাটায় যেতে পেরেছি বলেই হয়তো বা সারাক্ষণ তারা আমাকে নিয়ে ব্যস্ত। দেশের অনেক বড় বড় তারকা আছে যাদেরকে নিয়ে আসলে কেউ কথাও বলে না, কিন্তু সেই জায়গায় সারাক্ষণ আমাকে নিয়ে তারা এত ব্যস্ত, এত আলোচনা সমালোচনা আমাকে নিয়ে এত ভাবে, আমাকে নিয়ে এত সময় দেয়। সো ডেফিনেটলি দিস ইজ, অবশ্যই অবশ্যই বলবো এটা আমার জন্য একটা প্রাপ্তি।